এখানে একটি বিষয় হচ্ছে নির্বাচনের কথাটি বারবার ঘুরে ফিরে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনোই বলে না যে তারা নির্বাচন বিরোধী বা নির্বাচন দিবে না। মাত্র ৩ মাস হয়েছে এই সরকার এখনো আসলে সম্পূর্ণভাবে যেই বলা হয় যে সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব নিয়ে সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, সেটি কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। আমাদের পুলিশ থেকে শুরু করে প্রশাসন সবগুলো জায়গাতে কিন্তু আরো অনেক বেশি কাজ করা রয়েছে। এবং আমরা বলেছি যে নির্বাচন আসলে সংস্কারের একটি পর্যায়, একটি ধাপ। আমরা যদি কিছু মৌলিক সংস্কার না করতে পারি তাহলে আসলে নির্বাচন কোনো ধরনের কাজেই দিবে না, সেটি শুধু ক্ষমতার হাত বদল হবে। নিশ্চয়ই ক্ষমতার হাত বদলের জন্য এত এত মানুষ শহীদ হয়নি, আহত হয়নি। ফলে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আমরা যে প্রায়োরিটিটি সেট করেছি, আমাদের প্রথম কাজটি হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই পরিবারগুলোকে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া, তাদের পুনর্বাসন সহ সবকিছু এই সরকারের আমলেই সেই সকল কাজ সম্পন্ন করা, সেই উদ্যোগগুলো গ্রহণ করা। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে যারা গণহত্যার সাথে জড়িত